এই পাউডারটা একবার বানিয়ে রাখলে যখন ইচ্ছা তখনই ১০ সেকেন্ডে ট্যাং রেডি। কোনো ঝামেলা নেই, শুধু মিক্স করলেই হবে। প্রথমেই ১ কাপ চিনি নিচ্ছি। চিনিটা অবশ্যই শুকনো থাকতে হবে। এখন এই চিনিটা ব্লেন্ডারে দিচ্ছি। ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, এখন ব্লেন্ড করছি। চিনিটা পুরোপুরি গুঁড়ো হতে হবে, দানা যেন না থাকে। এই টেক্সচারটাই দরকার। ঢাকনা খুলে দেখছি। হ্যাঁ, একদম ফাইন পাউডার হয়েছে। এখন এর মধ্যে দিচ্ছি ১ চা চামচ সাইট্রিক অ্যাসিড। এইটাই টক স্বাদ দেবে, পরিমাণ ঠিক রাখা জরুরি। এখন দিচ্ছি ২ টেবিল চামচ গ্লুকোজ পাউডার। এই ড্রিঙ্কের বডি ঠিক থাকবে, স্বাদও ব্যালেন্স করবে। এখন ১/৪ চা চামচ লবণ। অল্প লবণ দিলে স্বাদ আরও ভালো আসে। এখন দিচ্ছি অরেঞ্জ ইমালশন ১ চা চামচ। এইটাই মূল ফ্লেভার। এখন আবার ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করছি। এই স্টেপটা গুরুত্বপূর্ণ। সব উপকরণ সমানভাবে মিশতে হবে। কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই হবে। ঢাকনা খুলে দেখছি কালারটা একদম ঠিক আছে। পাউডার পুরোপুরি মিক্স হয়েছে। কোনো আলাদা দানা নেই, এই টেক্সচারটাই দরকার। এখন একটা শুকনো বয়াম নিচ্ছি। বয়ামটা পরিষ্কার থাকতে হবে। এই পাউডারটা বয়ামে ঢেলে নিচ্ছি। ঢাকনা ভালোভাবে বন্ধ করছি। এভাবে ১ মাস সংরক্ষণ করা যাবে। রুম টেম্পারেচারে রাখা যাবে, ফ্রিজে রাখার দরকার নেই। এই পাউডারটা এখনই পানিতে মেশালে ঠিক দোকানের মতো একই স্বাদ পাবেন। এখন ১ গ্লাস ঠান্ডা পানি নিচ্ছি। পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন ১ টেবিল চামচ পাউডার দিচ্ছি। চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন সাথে সাথে কালার চলে এসেছে। আরও একটু নেড়ে দিচ্ছি। পাউডার পুরোপুরি গলে গেছে। কোনো দানা নেই, এই টেক্সচারটাই পারফেক্ট। এখন টেস্ট করে দেখছি স্বাদ একদম ব্যালেন্সড। টক মিষ্টি সব ঠিক আছে। চাইলে আরেকটু পাউডার দেওয়া যাবে। যারা বেশি ফ্লেভার পছন্দ করেন তারা ২ টেবিল চামচ দিতে পারেন। এভাবেই পুরো পাউডার ব্যবহার করবেন। প্রতিবার ব্যবহারের আগে শুকনো চামচ ব্যবহার করবেন। পাউডারের ভেতরে পানি ঢুকতে দেওয়া যাবে না। এতে পাউডার নষ্ট হবে না। এই পদ্ধতিতেই সবসময় একই স্বাদ পাওয়া যাবে। এখন থেকে আর বাজার থেকে ট্যাং কিনতে হবে না। নিজের বানানো পাউডারে প্রতিবার একই স্বাদ পাবেন। তো তৈরি হয়ে গেল আমার হোমমেড ট্যাং পাউডার। সহজ, পরিচিত এবং সম্পূর্ণ ঘরোয়া। যখন দরকার শুধু পানি আর পাউডার মিক্স করলেই রেডি। এই ১ গ্লাস ট্যাং মুখে নিতেই বুঝবেন এটা একদম ফ্রেশ বানানো। গ্লাসটা হাতে নিতেই ঠান্ডা অনুভূতিটা পরিষ্কার বোঝা যায়। রংটা খুব স্বাভাবিক দেখাচ্ছে, কোনো কৃত্রিম কোনো কিছু মনে হচ্ছে না। গ্লাসটা হালকা করে নেড়ে নিচ্ছি। ভেতরের লিকুইড পুরোপুরি ক্লিয়ার। এখন ১ চুমুক নিচ্ছি। প্রথমে ঠান্ডা একটা অনুভূতি। জিভে লাগার সাথে সাথেই স্বাদটা ছড়িয়ে যাচ্ছে। কোনো ভারী ভাব নেই, খুব হালকা লাগছে। এই ধরনের ড্রিঙ্ক সবসময় কমফোর্ট দেয়। গলা দিয়ে নামার সময় কোনো অস্বস্তি নেই। সবকিছু খুব স্মুথ। গ্লাসটা নামিয়ে আবার হাতে নিচ্ছি। আরেকটা চুমুক নিচ্ছি। এবার স্বাদটা আরও পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ধরনের ড্রিঙ্ক বাসায় বানালে সবসময় আলাদা লাগে। চারপাশের পরিবেশটা শান্ত। রান্নাঘরের স্বাভাবিক আলোতে গ্লাসটা ভালো লাগছে। এই স্বাদটা একদম পরিচিত। কিন্তু নিজের হাতে বানানোর কারণে অনুভূতিটা আলাদা। গ্লাসটা টেবিলের উপর রাখা আছে। হালকা ঠান্ডা ভাব এখনো আছে। আবার হাতে নিচ্ছি। এই সময়টা খুব স্বাভাবিক লাগছে। কোনো তাড়া নেই, শুধু ধীরে ধীরে উপভোগ করছি। এটা এমন একটা ড্রিঙ্ক যেটা যেকোনো সময় খাওয়া যায়। বিকেল, সন্ধ্যা বা কাজের মাঝে। এটা সবসময় একই রকম ভালো লাগে। গ্লাসের ভেতরের রং এখনো একই আছে। কোনো পরিবর্তন নেই, এটাই ভালো প্রস্তুতির লক্ষণ। শেষ কয়েক চুমুক বাকি আছে, ধীরে ধীরে শেষ করছি। শেষ চুমুকটা সবসময় বুঝিয়ে দেয় এটা আবার বানানো হবে। শেষ অংশটা খেয়ে নিচ্ছি, গ্লাসটা এখন খালি। একটা স্বাভাবিক কিন্তু সন্তুষ্টি কাজ করছে। এই অনুভূতিটা পরিষ্কার। হোমমেড ট্যাং সহজ, পরিচিত এবং সম্পূর্ণ।